আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিংয়ে সকলকে আমন্ত্রণ। স্প্যানিশ টিমের একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত তারা ৮১টা চান্স ক্রিয়েট করেছে অপোনেন্টের বক্সে, যার মধ্যে ১২টা বিগ চান্স তারা ক্রিয়েট করেছে। এই ১২টা বিগ চান্সের মধ্যে তারা ৮টা বিগ চান্স মিস করেছে। একা ফেরান টোরেস নিজেই ৩টা বিগ চান্স মিস করেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফ্রান্সের মতো এরকম একটা টিমের এগেনস্টে খেলার সময় যখন অপোনেন্ট টিমে উপামেকানো বা স্যালিবার মতো ডিফেন্ডার আছেন, ডেভিড ভিয়ার মতো একজন প্লেয়ারকে স্পেন অবশ্যই মিস করবে, এবং সেটা এই বিশ্বকাপে আসলে স্পেন মিস করেছে। দেখেন আমি কেন বললাম কথাটা। ২০১০ বিশ্বকাপে স্পেন যে ৮টা গোল করেছিল, সেই ৮টা গোলের মধ্যে ৫টা গোলই ডেভিড ভিয়া দিয়েছিলেন। সত্যি কথা বলতে ওই বিশ্বকাপে স্পেন অপোনেন্টের বক্সে কিন্তু খুব বেশি বিগ চান্স ক্রিয়েট করে নাই। তারা যতগুলো বিগ চান্স ক্রিয়েট করেছে তার প্রায় 90%-এর ক্ষেত্রে বিগ চান্সই তারা গোলে কনভার্ট করেছে, অর্থাৎ ফিনিশিংয়ে কনভার্ট করেছে। ওই জায়গাটায় এই স্প্যানিশ টিমে আমার কাছে মনে হয় যে পরিমাণ চান্স তারা ক্রিয়েট করেছে, যে পরিমাণ বিগ চান্স তারা ক্রিয়েট করেছে, সেই পরিমাণ ফিনিশিংটা আসলে স্পেনের এই টিমটায় হয় নাই। কারণ যে পরিমাণ বিগ চান্স তারা ক্রিয়েট করেছে, তাদের গোলের সংখ্যাটা আরও বেশি হওয়া উচিত ছিল। বিশেষ করে তারা আসলে দুই উইং থেকে যে আক্রমণটা করে, একদিক থেকে আমরা জানি লামিন ইয়ামাল, আরেক দিক থেকে অ্যালেক্স ভিয়েনা এখন করে, আগে নিকো উইলিয়ামস ছিল। তবে যে পরিমাণ চান্স তারা ক্রিয়েট করে সেই অনুযায়ী গোলটা তারা যেহেতু পায় না, মিকেল মেরিনোকে লাস্টের দিকে নেমে এসে গোল করতে হয়, এবং তাদের ওই যে থার্ড ম্যান কম্বিনেশনটাকে তাদের অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে হয়। ডেফিনেটলি স্পেন অনেক বেশি মাত্রায় পজিশনাল ফুটবল খেলে। পজিশনাল ফুটবলটাই তাদের একেবারে ছোটোবেলা থেকেই তাদের মাথার মধ্যে গেঁথে দেওয়া থাকে। কিন্তু আমি যদি ২০১০-এর স্প্যানিশ চ্যাম্পিয়ন টিমটা চিন্তা করি, সেই টিমটার একটা অনেক বড় এক্স ফ্যাক্টরের জায়গা ছিল, তারা চান্স ক্রিয়েট কম করেছে, কিন্তু যতগুলো চান্স ক্রিয়েট তারা করেছে, ডেভিড ভিয়া সেই চান্সগুলোকে ফিনিশিংয়ে কনভার্ট করেছেন। তার কনভার্সন রেশিওটা অনেক বেশি মাত্রায় ছিল। এখন কেন ডেভিড ভিয়াকে আমি আসলে সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় হাইলি রেট করি, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে অফ দ্য বল মুভমেন্টের জায়গাটা। ডেভিড ভিয়ার অফ দ্য বল মুভমেন্টটা দুর্দান্ত ছিল। তিনি রাইট মোমেন্টে রাইট জায়গায় অফ দ্য বলে যেতে পারতেন, মানে তার পায়ে যখন বল নাই, তিনি একটা অপশন হিসেবে অফ দ্য বল মুভমেন্টে রাইট জায়গাটায় যেতে পারতেন, অপোনেন্টের লাইনটাকে ব্রেক করতে পারতেন খুব ভালো। বিশেষ করে অপোনেন্ট টিমে আজকের এই ম্যাচে যেহেতু স্যালিবা কিংবা উপামেকানোর মতো ডিফেন্ডাররা থাকবেন, তাদের এগেনস্টে সত্যি কথা বলতে পেনাল্টি এরিয়ার ভেতরে পজিশনিংটা এবং পেনাল্টি এরিয়ার ভেতরে সেফ পজিশনে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা এই স্পেন টিমে আমি ডেভিড ভিয়ার মতো ক্যারেক্টার আসলে দেখতে পাই না, যে অফ দ্য বলে ওই রাইট পজিশনটায় চলে যাবে। একটা গোল খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ডেভিড ভিয়া পেনাল্টি এরিয়ার বাইরে থেকেও করেছিলেন, এবং ওই জায়গাটাও আজকের এই ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আবারও বলি, স্যালিবা বা উপামেকানোর মতো ডিফেন্ডার যখন আছেন, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে শুট নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। যদিও স্পেনের প্লেয়িং প্যাটার্নে আসলে সেই জিনিসটা পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিক নেওয়ার প্যাটার্নটা যায় না, বাট ডেভিড ভিয়া কাইন্ড অফ প্লেয়ারের কিন্তু ওই ধরনের নেচারটা ছিল, যেটা আমার কাছে এখন মনে হয় যে স্পেন টিমে আমি ফেরান তোরেস, তো এর আগে আমি বলেছিলাম যে 3টা চান্স ফেরান তোরেস একা মিস করেছেন। ওরারজাবালের কথা যদি চিন্তা করেন, ডেফিনেটলি তিনি গোল করেছেন, গোল করার এবিলিটি তার আছে, বাট ডেভিড ভিয়ার যে পজিশনাল ফ্লুইডিটির যে জায়গাটা অনেক বেশি মাত্রায় কার্যকরী ছিল, সেই জায়গাটা মনে হয় অনেক বেশি মাত্রায় স্পেন মিস করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আমার কাছে একদম ব্যক্তিগত জায়গা থেকে, যেহেতু ওই স্পেন টিমটা মানে খুব ভাল লাগতো, ওই স্পেন টিমটার খেলা দেখতে খুব ভাল লাগতো। কেন ভাল লাগতো আমি আপনাকে যদি বলি, যে পুয়ল থেকে পিকের কাছে পাস যেত, পিকে থেকে আবার পুয়ল, দেন ক্যাপডেভিয়াকে বল দিতেন, ক্যাপডেভিয়া আবার পিকেকে দিতেন, আবার পিকে পুয়লকে দিতেন, আবার পুয়ল হয়তো বা রামোসকে দিচ্ছেন, সামনে হয়তো বা একটু বাড়াতেন, সেখানে জাভি আলোনসো আছে, জাভি আলোনসো থেকে সেই জায়গাটায় ইনিয়েস্তা থেকে জাভি, এইভাবে বল করতে 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 তারাই তাদের মধ্যে আসলে খেলতেন, আবার ব্যাকপাস করতেন, আবার ব্যাকপাস করে ক্যাসিয়াসের কাছে বল নিয়ে আসতেন। ক্যাপডেভিয়া খুব আন্ডাররেটেড একজন প্লেয়ার ছিলেন। ওই স্প্যানিশ টিমের সবাইকে নিয়ে কথা হয়, ক্যাপডেভিয়াকে নিয়ে আসলে খুব বেশি কথা হয় না, বাট হি ওয়াজ ভেরি মাচ আন্ডাররেটেড। আবার সেইখান থেকে হয়তো বা সামনে বল বাড়াচ্ছেন। দেন লাস্টে ওই ওয়ার্ল্ড কাপটাতে টোরেসও ছিলেন, কিন্তু টোরেসের ফর্মটা ওই রকমভাবে ভালো ছিল না, বা টোরেস কিছু কিছু ম্যাচ আছে এরকম আছে খুব ভালো সাপোর্টটাও দিতে পারেননি। ডেভিড ভিয়াকে কিন্তু লেফট উইংয়েও খেলানো যেত, আবার ডেভিড ভিয়াকে সেন্ট্রালেও খেলানো যেত। সো ডেভিড ভিয়াই ওই ওয়ার্ল্ড কাপটাকে আসলে স্পেনকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে তারা ক্লিন শিট রেখেছে, তারা পজিশনাল ফুটবল খেলেছে। একটা দুইটা চান্স এসেছে, সেই একটা দুইটা চান্সে একদম লাইন ব্রেকিং জায়গাটাতে গিয়ে ডেভিড ভিয়া কিন্তু খেলার পজিশনটা পুরোপুরি ওই জায়গাটা চেঞ্জ করে দিয়েছিলেন। সো এটা আমার কাছে যেটা মনে হয়, যে তার যে পজিশনাল ফ্লুইডিটি ছিল এবং যে পরিমাণ বিগ চান্সকে তিনি কনভার্ট করতে পারতেন গোলে, এইরকম ক্যারেক্টারের অভাব এই স্প্যানিশ টিমটাতে আসলে আছে, একদম ওই পজিশনটাতে, যেটা ফ্রান্সের মতো ম্যাচে তাদের একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। বাট অন দ্য আদার হ্যান্ড উই নেভার নো,
যেভাবে আসলে তাদের প্র্যাকটিস প্যাটার্ন দেখলাম, তারা যেভাবে প্র্যাকটিস করেছেন বা করছেন প্র্যাকটিসে, যে একটা নির্দিষ্ট জোন ব্লক করে ফ্রান্সকে কাউন্টার অ্যাটাকে যেতে না দেওয়া। আজকে আবার একটা বিষয় আছে, এমবাপ্পের ইনজুরি কতটুকু গুরুতর আমরা জানি না, কাউন্টার অ্যাটাকে কতটুকু ফোর্স জেনারেট তারা করতে পারবে সেটাও একটা প্রসঙ্গের জায়গা আছে। সব কিছু মিলে ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের হবে। স্পেন জিতেও যেতে পারে, বাট ডেফিনেটলি তাদের এই লাইন আপটাতে ডেভিড ভিয়ার মতো একটা ক্যারেক্টারের অভাব তো অবশ্যই আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।